চল মেজদা ভাই, তাড়াতাড়ি ঘরটা সাজিয়ে নিই। হ্যাঁ, সাজানো হয়ে গেছে। তুই তাহলে এবার সবাইকে গিয়ে ডেকে নিয়ে আয়। এই যে বৌমনি, এতদিন তো তুমি তোমার ঘর দেখোনি, চলো এবার দেখবে, চলো তোমার দেওরা কেমন তোমার ঘর সাজিয়ে দিয়েছে। এটা আমার ঘর? বা কি সুন্দর করে সাজানো হয়েছে, আমি তো এর আগে এই ঘরে কখনো আসিনি। ফুল দিয়ে এই ঘরটা এত সুন্দর করে কারা সাজালো সোহিনী? আরে তোমার দুই দেওর করেছে গো। আমার দুই দেওরের গুণ আছে তাহলে বলতে হবে, বলো সোহিনী? হ্যাঁ হ্যাঁ বৌমনি, তোমার দুই দেওরই খুব গুণী। ওসব কথা এখন থাক বৌমনি, দেখো দেখো তোমাদের ফুলসজ্জার বিছানাটা কেমন সাজিয়েছে। তাই তো, ফুলের গন্ধে সারা ঘর পুরো ম ম করছে, কি যে ভালো লাগছে ঘরটা দেখতে। এইসব তো দাদা ভাইয়েরই প্ল্যান। সোহিনী, তোমার দাদা ভাইয়ের উপহারটা কিনে নিয়ে এসেছো তো, যেমন বলেছিলাম? কি জানি ওনার আবার পছন্দ হবে কিনা, কি বলো সোহিনী, পছন্দ হবে তো? ওসব নিয়ে তুমি চিন্তা করো না বৌমনি, তুমি ভালোবেসে দেবে, দাদা ভাইয়ের কি পছন্দ না হয়ে পারে? কিরে দাদা ভাই, চল চল ঘরে চল এবার। কিরে, বৌমনির জন্য একটা উপহার কিনেছিস তো, নাকি ভুলেই গেলি? কিনেছি কিনেছি, চল ঘরে চল এবার। এই যে বৌমনি, তোমার বরকে ধরে নিয়ে এলাম। কিরে দাদা ভাই, বৌমনির জন্য কি উপহার কিনেছিস দেখা আমাদের, নাহলে কিন্তু আমরা ঘর থেকে নড়বো না কেউ। কি যে জ্বালাতনে বললাম, তোদেরকে এটাও দেখতে হবে? আমাদের গিফটটা না দেখালে কিন্তু আমরা ঘর থেকে কেউ যাব না, বলো শিলামিলি? এবার দাদা ভাই তুমি কি করবে বলো? ও দাদা ভাই, গিফট দেখাও না, আমরা তো চলেই যাব, আমরা কি তোমাদের ডিস্টার্ব করবো বলো? মুনমুনের উপহার, তাই মুনমুন যদি চাই সবাইকে দেখাতে তাহলে আমি অবশ্যই দেখাবো, নাও রাজি হলে আমি কিন্তু কাউকেই গিফট দেখাবো না আজ। ও বৌমনি, হাম লোগো কো ভি গিফট দেখাও না। বৌমনি, তুমি না বললে দাদা ভাই কিন্তু দেখাবে না, আপনি গিফটটা বার করুন, সবাই দেখবে। আমি কি বলেছি শুধু গিফটটা আমি একা দেখবো? আপনি বার করুন আগে। এই যে মুনমুনের উপহার। এই যে আমাদের বৌমনির উপহার, দাদা ভাই দাও উপহারটা, আমি বৌমনিকে দিই, দেখো সবাই বৌমনির নাম লেখা রয়েছে। ভিতরে কি আছে তাড়াতাড়ি খুলে দেখো বৌমনি। এই যে সবাই দেখো, ভিতরে একটা কানের দুল রয়েছে। আরে এটা তো মনে হচ্ছে একটা হীরের কানের দুল, বা দাদা ভাইয়ের পছন্দ আছে বলতে হবে। সচমুচ ভাবি, দাদা ভাইয়ের পছন্দ আছে। সবই তো ঠিক আছে, কিন্তু উপহারটা যার জন্য এনেছি তার পছন্দ হয়েছে তো? এত সুন্দর জিনিস কার পছন্দ হবে না শুনি? সোহিনী, যেই উপহারটা তোমার দাদা ভাইয়ের জন্য কিনেছিলাম সেই উপহারটা এবার বার করো। কেন, এসবের আবার কি দরকার আছে মুনমুন? কেন দরকার নেই শুনি? আপনি আমায় দিতে পারেন আর আমি আপনাকে কিছু দিতে পারি না? দাদা ভাই, বৌমনি আশীর্বাদের টাকা দিয়ে তোমার জন্য এই গিফটটা কিনেছে, দেখো তোমার পছন্দ হয় কিনা। দেখ দাদা ভাই, বৌমনির কত বুদ্ধি। এই যে অফিসার বাবু, আপনার জন্য একটা ছোট্ট উপহার, দেখুন আপনার আবার পছন্দ হয় কিনা। আমি ওভাবে বলতে চাইনি মুনমুন, দাও তুমি কি এনেছো দাও দেখি। বাবা, এতেও আবার অফিসার বাবু লেখা রয়েছে। সবাই দেখো, মুনমুন আমাকে ঘড়ি দিয়েছে, অনেক অনেক থ্যাংক ইউ মুনমুন। দুদিন আগেই আমার ঘড়িটা ভেঙে গিয়েছিল,
আর বিয়ে তাড়াহুড়োয় আমি সেটা ঠিক করতে ভুলেই গিয়েছিলাম। তুমি নতুন করে দিয়েছো, খুব ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। দেখেছিস দাদা ভাই, বৌমনি সব দিকে কত নজর। চলো চলো, এবার আমরা সবাই যাই। এই যে দাদা ভাই, এবার যত খুশি বউয়ের সাথে গল্প করো, আর কেউ বিরক্ত করতে আসবে না। আমরা সবাই এবার আসি, বুঝলে? মুনমুন, আমার ভাই বোনেরা এত বিরক্ত করে, তুমি রাগ করো না তো? কি যে বলেন, হল্লা পাটিদের উপর আমি আবার রাগ করতে পারি? ওরা তো আমার সব ছোট ভাই বোনের মতোই। একটা গান শোনো মুনমুন, এদিকে এসো আমার কাছে। আকাশ পারে অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে। আকাশ পারে অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভরে, তাহার মতো চাঁদের আলোয় রাত যায় যে ভরে, তাহার মতো তুমি করো না কেন গোধন্য মোরে। আমি তো আপনাকে অনেক গান শোনালাম, কিন্তু এবার আপনি একটা গান শোনান আমাকে। কিন্তু আমি তো গান করতে পারি না। আমি ওসব কিচ্ছু শুনতে চাই না, গান আপনাকে করতেই হবে, না করলে আমি আর আপনার সাথে কথা বলবো না। কি হলো মুনমুন, রাগ করে ওইদিকে চলে গেলে? ঠিক আছে, এসো, হেঁড়ে গলায় যা পারি তাই। ও আকাশ প্রদীপ জেলো না, ও বাতাস আঁখি মেলো না। ও আকাশ প্রদীপ জেলো না, আমার প্রিয় লজ্জা পেতে পারে। আহা, কাছে এসেও ফিরে যেতে পারে। ও আকাশ প্রদীপ জেলো না, তার সময় হলো আমায় মালা দেবার। সে যে প্রাণের সুরে গান শোনাবে এবার। মুনমুন রানী, খুশি তো? এই ফুলটা তোমার মাথায় লাগিয়ে দিয়েছো। আমার খুব ঘুম পাচ্ছে, এই ওড়নাগুলো খুলতে আমাকে একটু সাহায্য করবেন? আমার মাথাটা খুব ধরেছে। ঠিক আছে মুনমুন, আমি দেখছি, আস্তে আস্তে তোমার চুলটা খুলে দিচ্ছি। আগের দিন সোহিনী খুলে দিয়েছিল, কিন্তু এত রাত হয়ে গেছে তাই আর ওকে ডাকলাম না, আপনাকেই বিরক্ত করলাম। এতে বিরক্ত হবার কি আছে মুনমুন? তো বন্ধুরা, আজকে গল্পটা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।